আজকে আমরা জানবো যে আজকে মহান আল্লাহ তাআলা এমন একটি আমল শিখবো, আল্লাহ তাআলার ইসমে আজম বা আল্লাহ তাআলার নাম, মহান নাম, এই নামের আমল শিখবো, যে আমলটা শিখে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দান করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, ইসমে আজম এমন একটা আমল যে আমলটার বদৌলতে বান্দার সকল মনের আশা পূরণ হয়ে যায়। আপনার সন্তানাদি না হলে এই আমলটা করুন, সন্তানাদি হবে। আপনার যদি অভাব থাকে, আপনার যদি সংসারে ঋণ থাকে, ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন কিন্তু কোনো কুল কিনারা পাচ্ছেন না, তাহলে এই আমলটা করুন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা গায়বীভাবে পরিশোধ করে দিবেন। আপনি যদি গরিব অসহায় থাকেন, এই আমলটা করুন, ধনী হয়ে যাবেন অল্প দিনেই। আপনি যদি ব্যবসায় লস করেন, আপনি যদি চাকরি বাকরি না পান, এই আমলটা করুন, আল্লাহ তাআলা দেখবেন যে আপনার চাকরির ব্যবস্থা করে দিবেন, আপনার ব্যবসায় উন্নতি দান করবেন। এমন গুরুত্বপূর্ণ একটা আমল আমরা অনেকেই জানি না। এটার জন্য আপনার অনেক কষ্ট করতে হবে তা নয়। এখন শীতের সময় আপনি চাইলে কম্বলের নিচে শুয়ে শুয়ে আমলটা করতে পারেন। একটু ঘুমানোর সময় কষ্ট করে অজু করে আসবেন, ঘুমানোর সময় কষ্ট করে অজু করে এরপরে কম্বলের নিচে যখন আপনি ঘুমান, কাচুমাচু হয়ে ঘুমান, এই সময়টাতেও একটু আপনি এই আমলটা করে দেখেন। হয়তোবা আপনি সকাল হলেই এর ফলাফল পেতে পারেন। আপনি পাহাড় পরিমাণ ঋণ নিয়ে এই আমলটা করে ঘুমিয়ে পড়েছেন, সকাল হলে দেখবেন যে কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আপনার একটা রাত যেতে সময় লাগবে না, কারণ আল্লাহ তাআলার কাছে কোনো কিছু অসম্ভব নয়। কুন ফায়াকুন, আল্লাহ তাআলা শুধু বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলেই ফেরেশতাদের মাধ্যমে আপনার ঘরের ভিতরে বস্তা ভরে টাকা পাঠিয়ে দিতে পারে, কিন্তু আল্লাহ তাআলা এমনটা করেন না। আল্লাহ তাআলা কোনো না কোনো মাধ্যমে সেই বান্দার যে অসুবিধাগুলো রয়েছে এই অসুবিধাগুলো দূর করে দিয়ে থাকেন। আপনি কঠিন রোগে ভুগছেন, এই আমলটা করে ঘুমান, সকাল হলে দেখবেন যে হয়তোবা আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করছেন। এজন্য এই আমলগুলো আমাদের জানা দরকার। আমরা এই আমলগুলো জানি না, করতেও চাই না। তাই আজকে এই ছোট্ট আমলটা আমি বাংলা উচ্চারণ সহ এই দোয়াটা লিখে দিব, যাতে করে আপনার এই আমলটা করতে সহজ হয়ে যায়। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা ভিডিওটি দেখছেন প্রতিনিয়ত এই আমলগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনার কাছে সবার আগে আমাদের এই আমলগুলো আপলোড করা মাত্রই পৌঁছে যায়, এবং শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে অন্যরাও যাতে এই আমলগুলো দেখে শিখতে পারে এবং আমল করতে পারে। বিনিময়ে আপনিও সমপরিমাণ নেকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন একটা আমল যে এক সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, তিনি নামাজের ভিতরে কিছু বাক্য বলে উঠলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবী যখন নামাজ শেষ হলো তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন বাক্যগুলো পাঠ করলে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই বাক্যগুলো পাঠ করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত যত সাহাবারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে এ হচ্ছে এমন এক ইসমে আজম পাঠ করেছে, যে ইসমে আজম পাঠ করে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে কিছু চায়, আল্লাহ তাআলা তার দোয়া অবশ্যই কবুল করেন, তার চাওয়া পাওয়া অবশ্যই পূরণ করেন, এবং তাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। হয়তোবা আমার চাওয়া পাওয়া আমি সঙ্গে সঙ্গে চাইলেই হয়তোবা আল্লাহ তাআলা কবুল করতে পারেন। আল্লাহ তাআলা দেওয়ার তিনটা মাধ্যম থাকে, হয়তোবা সঙ্গে সঙ্গে কবুল করবেন, অথবা আল্লাহ তাআলা কিছুদিনের ভিতর, এক মাস পরে হতে পারে, এক সপ্তাহ পরে হতে পারে, বা এক বছর পরে হতে পারে, জীবিত অবস্থা আল্লাহ তাআলা আপনাকে সেই বিষয়গুলো দিয়ে দিতে পারেন। অথবা এর থেকে যেটা আপনার জন্য কল্যাণকর হয়, যে আখিরাতে আল্লাহ তাআলা দিলে আপনার জন্য ভালো হবে, বা আপনার জন্য এটা দিলে অমঙ্গল হবে না, তাহলে আপনার জন্য এর বিনিময় আখিরাত আল্লাহ তাআলা দিবেন। অর্থাৎ দিবেনই দিবেন, এটা আপনার দুনিয়াতেই পেতে হবে এমনটি নয়, আপনি পাবেনই, মিস নাই, কিন্তু আপনি পাবেন। এই জন্য এই আমলটা আপনি করে যান। সেই দোয়াটি ছোট্ট একটা দোয়া, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের এতটাই শক্তি, যদি কোনো ব্যক্তি এটা একবার অন্তর থেকে বিশ্বাস নিয়ে, ভরসা নিয়ে যদি এমন করে যে এই আমলের দ্বারা অদৃশ্য হওয়া যায়, যদি আল্লাহ তাআলা চান তাকে অদৃশ্য করে দিবেন। অদৃশ্যের আমলটাও, এর অনেক লম্বা একটা ঘটনা রয়েছে, যদি এটা বলতে যাই তাহলে দেখা যায় অনেক বড় ভিডিও হয়ে যাবে। অন্য একদিন আলোচনা করবে ইসমে আজমের, শুধু আমলের কথাগুলো বললাম। এই ইসমে আজমটা এমন একটা পাওয়ারফুল আমল যে এই আমলটার মাধ্যমে কোনো বান্দা চাইলে অদৃশ্য হতে পারে, আল্লাহ তাআলা চাইলে তাকে অদৃশ্য করে দিতে পারেন। এজন্য ইসমে আজমের অদৃশ্য হওয়ার আমলটা না হয় আমরা বাদ দিলাম, কিন্তু আমরা দুনিয়াতে তো আমাদের চাওয়া পাওয়া রয়েছে, আমাদের বাড়ি গাড়ি প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, ধন দৌলত প্রয়োজন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুর প্রয়োজন, বা ঋণ থেকে মুক্তি, অভাব অনটন থেকে মুক্তি,
এগুলো থেকে আমরা মুক্তি চাই। আমাদের তো অন্তত এতটুকু তো চাওয়া পাওয়া, এতটুকু পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইসমে আজমটা আপনি পড়ার নিয়ম হচ্ছে আপনি রাতে ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেও পড়তে পারেন ঘুমানোর সময়, অথবা আপনি যদি একটু কষ্ট করে হলেও রাতে যদি একটু উঠতে পারেন, আপনার আরামের কম্বলটা বা লেপটা যদি একটু দূরে ঠেলে একবারে গভীর রাতে, হতে পারে সেটা রাত 3টার দিকে 2টার দিকে, এখন শীতের সময় রাত অনেক বড়, আপনি যদি নিয়ত করেন রাতে ঘুমানোর সময় আল্লাহ আমি আজকে তাহাজ্জুদ পড়তে চাই, আমাকে জাগিয়ে দিও, আপনার অ্যালার্মের প্রয়োজন হবে না। আপনি সেই রাতে জেগে একটু উজু করে কষ্ট করে উঠে যাবেন। উঠে এরপরে 2 রাকাত, অন্তত 2 রাকাত, বেশি পড়লে ভালো, অন্তত 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এরপরে আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে অঝরে কাঁদবেন। আর আপনার যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমাদের সমাজে এমন সমস্যা বেশিরভাগ আমি এই প্রশ্নের সম্মুখীন হই যে হুজুর আমার সংসারে অশান্তি রয়েছে আর আমি অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, ঋণেই বেশিরভাগ মানুষ জর্জরিত থাকে। এই 2টা জিনিস থেকে আপনারা যদি মুক্তি পেতে চান, অন্তত তাহাজ্জুদ নামাজ পড়ে এরপরে ইসমে আজমটা পড়বেন। দোয়ার শুরুতে অবশ্যই দুরুদ শরীফ পড়ে নেবেন, দুরুদ শরীফ পড়বেন, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়বেন, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এইভাবে এই দোয়াটা পড়ে আপনার ভাষায় বাংলা ভাষায়, আরবিতে বলতে হবে এমনটি নয়, আরবিতে যেটা বলার আপনি বলে ফেলেছেন, ইসমে আজম পড়ে ফেলেছেন, এখন আপনি শুধু আপনার মনের আবেগ দিয়ে আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলা শেষ আসমানে বান্দাকে ডাকতে থাকেন, ও আমার বান্দা কার কি প্রয়োজন আমাকে বলো, আমি তোমার সেই হাজত পূরণ করে দিব। ও আমার বান্দা কেউ বিপদগ্রস্ত আমাকে বলো, আমি বিপদ দূর করে দিব। অভাবগ্রস্ত রয়েছো, অসুস্থ রয়েছো, ঋণগ্রস্ত রয়েছো, আমাকে বলো, আমি সব কিছু সমাধান করে দিব। এভাবে আল্লাহ ডাকতে থাকেন। আল্লাহ তাআলার কি ঠেকা পড়েছে আমাদের ডাকার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এই কারণে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, আমাদেরকে কিছু দিতে চান। আপনি যদি আল্লাহ তাআলার কাছে না চাই তাহলে কিভাবে আল্লাহ তাআলা দিবেন? এজন্য আমার আপনার একটু কষ্ট করে হলেও চাইতে হবে। যদি মালিকের সাথে সেই সময় চাইতে পারি, আর বিশেষ করে সেজদারত অবস্থায় বান্দা যদি সেজদায় যায়, সেই সময় সেজদা তাসবিহ 3 বার পড়ার পরে কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা ওই বান্দাকে দিবেনই দিবেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দুনিয়াতে থাকা অবস্থায় কোনো সেজদারত অবস্থায় থাকে, তাহলে আল্লাহ এবং ওই বান্দার ভিতরে সম্পর্কটা এমন ভাবে থাকে যে মাঝখানে কোনো গ্যাপ থাকে না, একেবারে সরাসরি একটা সেতু বন্ধন তৈরি হয়ে যায়, এতটা নিকটবর্তী হয়ে যায়। তাহলে আপনি আল্লাহ তাআলার এত নিকটবর্তী হওয়া সত্ত্বেও কিছু পেতে চাই না, কিছু নিতে চাই না, বা কিছু চাইও না। কারণ কি? কারণ আমাদের ভিতরে আসলে ওই চাওয়ার আকাঙ্ক্ষাটা নাই। মনে করি কি যে আল্লাহ কি আসলে দিবেন? আমরা যে এই যে 2 নৌকায় পা দিই যে আল্লাহ কি দিবেন নাকি দিবেন না, এই কথাটার কারণে বা এই বিষয়টা এইভাবে চিন্তা করার কারণে আল্লাহ তাআলা দেন না। আমি আল্লাহ তাআলার কাছে যেইভাবে ধারণা থাকবে, সেই ধারণা অনুযায়ী আল্লাহ তাআলা আমাকে দিবেন। আমার ধারণা যদি এমন হয় যে আল্লাহ দিবেন নাকি দিবেন না, তাহলে পাবো না। আর যদি চিন্তা থাকে যে 100তে 100 আল্লাহ দিবেন, আল্লাহ দেওয়ার ক্ষমতা রয়েছে, কেন আল্লাহ দিবেন না, তাহলে অবশ্যই দিবেন। তাই আপনি এইভাবে এই সময়গুলোতে চাইবো, যে সময়গুলোতে চাইলে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, এই আমলটা করব। এই ইসমে আজমের আমলটা আমরা এই যে তাহাজ্জুদ নামাজ, এই তাহাজ্জুদ নামাজের সময় অন্তত একবার হলেও পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসমে আজমের আমলটা করার তৌফিক দান করুন।